আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা এই T9 ট্রিমারটা ইউজ করেন, যদি কখনো এরকম কন্ডিশনে পান যে দেখেন যে ট্রিমারের হেডটা খুলে গেছে, ঠিক আছে, যদি এই কটা কম্পোনেন্ট আপনার কাছে থাকে, এই প্লাস্টিকের দুইটা ইসে আর হচ্ছে এই যে পিতলের বা মেটালের যে ইয়েটা, তার মানে জানবেন এটি যে নষ্ট হয় নাই, এটা আসলে তৈরি হয়েছে এইভাবে, আর এটা পরে সেট করে নেওয়া লাগে আর কি। এইটা হচ্ছে বিষয়, আমি দেখাই দিচ্ছি কীভাবে এটা সেট করে। তাহলে এই প্লাস্টিকের যে ছোটো এটা দেখেন, আমরা একটু দেখি। এটা হচ্ছে এই উপরের সাইডটা, এটা হলো নিচের সাইড। তো এই প্লাস্টিকের যে ছোটো অংশটা আছে, ছোটোটা আমি এর নিচে দিব। আচ্ছা, নিচে দিব। তারপর দেখেন দুটো হোল আছে, এই হোল বরাবর বসাবো। আচ্ছা, হোল বরাবর বসালে একটা জিনিস খেয়াল করেন যে কাটিং যে হেডটা আছে, আমি কিন্তু প্লাস্টিকটা তার উল্টো দিকে দিছি। হ্যাঁ, মানে এই দিকে না, প্লাস আমার প্লাস্টিকটা এই দিকে না, আমার প্লাস্টিকটা এটা তার ঠিক কাটিংয়ের হেডটার উল্টো দিকে আছে। আর এই হোলগুলা ওই বরাবর বসানো হয়েছে, এটা নিচের দিকে। আচ্ছা, তো উপর দিকে কী করবো? উপর দিকে আমি এই প্লাস্টিকের যে আরেকটা অংশ আছে, এইটা এখানে দেখেন দুইটা ওই যে উঁচু অংশ আছে, এটা জাস্ট এই হোল বরাবর ঢুকাই দিব। হোল বরাবর ঢুকাবো। আচ্ছা, এই বসানোর পর জাস্ট আমি আবার এই দেখেন সেট হয়ে গেল, দেখছেন? সেট হয়ে গেছে, বাস এই, খুব ইজি কিন্তু। ঠিক আছে, জাস্ট মনে রাখবেন যে এই কাটিংয়ের যে হেডটা আছে এইদিকে না, প্লাস্টিকটা মানে এই দিকটা একটু খালি থাকবে আর পেছন দিকে আসবে, আর বাকি দুইটা হোল তো আছেই, ওই হোল বরাবর এই উপরের প্লাস্টিকটা দিয়ে নিচের প্লাস্টিকের ইয়েটা এই দুইটা দিয়ে লক হবে। এই যে এখন লক হয়ে গেছে, দেখছেন? এই যে এখন আর পড়বে না, এটাই মোটামুটি, যদি পড়ে যাওয়ার সমস্যা নাই। আচ্ছা, এখন এইটা এখানে কীভাবে সেট করবো দেখেন। এখানে দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং। তো এই স্প্রিংটা মূলত, স্প্রিংয়ের মাথাটা দেখেন এখানে কতগুলা দাগ কাটা আছে, এই যে একটা এইখানে আর একটা এইখানে। আমি ছোট একটা হেড দিয়ে দেখাই। দেখেন, একটা হচ্ছে স্প্রিংয়ের একটা মাথা এখানে বসবে, আর একটা মাথা এইখানে বসবে, বাস। তাহলে আপনার এটা সেট হয়ে যাবে। এটা আসলে তৈরি করা হয়েছে এইভাবে এটা সেট করে। আচ্ছা, তো আমি দেখি কি হয়। আর হচ্ছে আপনার এই এই মোটরের যে হেডটা, এইটা হচ্ছে এই অংশটাতে বসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি প্রথমে মোটরের হেডটাই দেখলাম যে ঠিক জায়গা মতো গেছে কিনা। যায়, এটা মোটামুটি কম বেশি যাবে। তো এইটা আমি একটু বসাই নিই। এটা একটু হালকা আস্তে করে উঠিয়ে জাস্ট উপরে দিলাম, এটাও হালকা করে উঠিয়ে এটার উপরে দিলাম। আচ্ছা, এখন এখন দেখেন আমার এটা সেট হয় নাই। হ্যাঁ, সেট হওয়ার জন্য এটা আরেকটু পেছন দিকে পুশ করা লাগবে, মানে এই হেডটা আরেকটু পেছন দিকে পুশ করলাম। পুশ করার পর আমি একটু খেয়াল করি যেন বাইরে না থাকে, এটা যাতে ভেতরে বসে যায়। এইটা যাতে ভেতরে বসে যায়, দেখেন এখন ভেতরে বসে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করেন, এই হেড দুইটা একসাথে লেগে গেছে। এই যে এইটা উপরের কাটিং এজটা, নিচের কাটিং এজটা একসাথে লেগে গেছে, দেখছেন? আর এটা তো তো এখানে আছেই। আচ্ছা, এখন যদি আমি বাটনটা প্রেস করি তাহলে দেখবেন এটা চলতেছে, দেখেন, আশা করি দেখা যাচ্ছে। তো এটা আসলে মানে ভেঙে যায় নাই বা কিছু হয় নাই, এটা ম্যানুফ্যাকচার হয়েছে এইভাবে, এটার সিস্টেমটা এরকম। এই স্প্রিংটা দিয়ে এই দুইটা লেগে থাকে। তো অনেক সময় হয়তো ঝাঁকি দিয়ে বা অন্য কারণে আপনার হাতের টানে খুলে যেতে পারে। তো এইভাবে আপনি সহজে এটা লাগিয়ে নিতে পারবেন আর কি। ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।